কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়, এই ঘোষণা যেন বাস্তবে রূপ নেয়। তার পাশাপাশি আমরা আরো দৃঢ়ভাবে বলবো, তিস্তা সহ ওই 3টা নদীর পাড়ের মানুষের, 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমি কালকেও বলেছি, বিএনপির নেতা, বর্তমান একজন মন্ত্রী, ওই অঞ্চলে বাড়ি, তিনি নির্বাচনের আগে তারেক রহমান সাহেব সহ সবাইকে নিয়ে তিনি তিস্তা পারে বিশাল আয়োজনে মিটিং এবং মিছিল করেছেন। সারা বাংলাদেশ থেকে দলে দলে সাংবাদিক বন্ধুরা সেখানে গিয়েছেন অথবা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনী আমেজ তৈরি করার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে মনে রাখবেন যে স্লোগান দিয়েছিলেন জাগো বাহে, বাহরাজ কিন্তু এখন জেগে আছে, এখন দুইটি চোখ দিয়ে তাকিয়ে আছে। সেদিন যে বক্তব্য দিয়েছিলেন তা বাস্তবায়ন করেন কিনা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে যে 154টা অভিন্ন নদী আছে, সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। যে আপনি খাল কেটে মানুষকে পানি দিতে চান, খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে, তাইলে খালের পানি আসবে কোত্থেকে? আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন, তখন জনগণ উপকৃত হবে। আর খাল কাটা কর্মসূচি যদি জনগণের মানসিক প্রশান্তির জন্য করে থাকেন, তাহলে এটা বুমেরাং হয়ে দেখা দেবে। আমরা চাই নদীও তার নাব্যতা ফিরে পাক, যৌবন ফিরে পাক, আর খাল কাটা কর্মসূচিও বাস্তবে রূপ দেখুক।